হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের অন্যতম এবং কি জনপ্রিয় একটি অপারেটর হচ্ছে মার্সা ট্রান্সপোর্ট। এই মার্সা ট্রান্সপোর্ট সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই বাসগুলোতে ভ্রমণ করলে আপনার ভ্রমণ সফর কেমন হতে পারে এবং কি বাসের কোয়ালিটি কেমন, বাসগুলো কোন কোন জায়গা থেকে ছেড়ে যায়, বাসের ভাড়া কত এবং কি বাসের সিটের কন্ডিশন সহ বিভিন্ন বিস্তারিত তথ্য আপনাদের ভ্রমণ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। মার্সা ট্রান্সপোর্ট এই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম রোড ছিল চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তারা কক্সবাজার লাইনে সার্ভিস দিয়ে যাচ্ছিল এবং কি পরে যাত্রীদের মন জয় করার পর থেকে কিছুদিন হলো তারা ঢাকা চট্টগ্রাম রুটও সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে কিছুদিন সময় ধরে কিন্তু এই মার্সা ট্রান্সপোর্ট সম্পর্কে কিন্তু অনেকগুলো কথাই উঠে আসতেছিল। তার ভিতরে একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে মাত্র 3 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই বাসগুলো আপনার গন্তব্যে পৌঁছে দেবে। যেখানে দেশের অন্যান্য বাস কোম্পানিগুলো 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে, কিন্তু সেখানে মার্সা ট্রান্সপোর্টের এই হিনু ব্র্যান্ডের বাসগুলো মাত্র 3 ঘন্টায় আপনাকে যে কোনো সময় গন্তব্যে পৌঁছে দিতে পারবে। সেটা কিন্তু মার্সা ট্রান্সপোর্টের আরো একটি বিষয় যেটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যাত্রা পথে তাদের কিন্তু নামাজের বিরতি একেবারে বলতে গেলে বাধ্যতামূলক। তার ভিতরে হোটেল ব্রেক সবকিছু মিলিয়ে 3 ঘন্টায় যে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং কি যদি তাদের বাসের কন্ডিশন দেখেন, সবগুলি বাসই কিন্তু দেশের আফতাব অটোমোবাইলস থেকে তারা নির্মাণ করে এবং কি বাস তো সবগুলি হিনু ব্র্যান্ডের বাস এবং কি বাংলাদেশের মানুষ হিনু ব্র্যান্ডের বাস সম্পর্কে আপনাদের অনেকটাই বেশি আইডিয়া, সেটা আমি জানি। ইভেন আমার মতে মার্সা ট্রান্সপোর্ট এখন পর্যন্ত যতগুলো ব্র্যান্ডের বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, সবগুলি বাসে কিন্তু হিনু এবং কি সবগুলি বাসে কিন্তু ইউনিক এবং কি মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ বাস দিয়ে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। ইভেন পাশে দেখতে পাচ্ছেন যে তাদের অফিসিয়াল কাউন্টার রয়েছে। এই কাউন্টারতে দেখতে পাচ্ছেন একেবারে গ্লাস দিয়ে পাশে একটা মসজিদও রয়েছে, সেখানে কিন্তু আপনারা চাইলে নামাজও আদায় করতে পারবেন। এবং কি সবকিছু মিলিয়ে আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন মার্সা ট্রান্সপোর্টের বাস এবং কি কাউন্টার সবকিছু কিন্তু একেবারে লাক্সারিয়াস। তো আমার মতে মার্সা ট্রান্সপোর্টের এই বাসগুলোতে আপনারা যদি ভ্রমণ করেন, আপনার সেই ভ্রমণ অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর হবে এবং কি খুবই স্পিড জার্নি আপনারা এই বাসগুলোতে উপভোগ করতে পারবেন। ঘন্টায় এই বাসগুলো 145 কিলোমিটার স্পিডে দৌড়াতে পারবে। চলুন এবার মার্সা ট্রান্সপোর্টের ভিতরের ইন্টেরিয়র পার্টগুলো আমরা একটু দেখে আসা যাক। দেখতে পাচ্ছেন যে বাসের ইন্টেরিয়র পার্ট যদি দেখায় আপনাদেরকে, তাদের বাসগুলো কতটা মানসম্মত এবং তাদের সিটের কোয়ালিটি যদি বলতে যায় তাহলে দেখতে পারবেন একেবারে পারফেক্ট সিট ইউজ করা হয়েছে। এখানে প্রত্যেকটি সিটের সাথে কিন্তু আপনারা লেগজাস পেয়ে যাবেন, যদিও হেডরেস্টের সুবিধা নেই। তবে আমি মনে করবো হেডরেস্ট কিন্তু না থাকলেও কিন্তু চলবে। নন এসি যেহেতু ঢাকা চট্টগ্রাম মাত্র 680 টাকাতে আপনারা তাদের এই কোয়ালিটি বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন। তাদের সবগুলি বাসে ইকোনমিক ক্লাস, অর্থাৎ এক কথা বলতে গেলে 2x2 ফরমেশনের সিট ইউজ করা হয়েছে তাদের এই বাসগুলোতে। খুব সহজে কিন্তু আপনারা বাসগুলোতে বসে ভ্রমণ করতে পারবেন এবং কি তার সাথে বড় কথা হচ্ছে একটি সিট থেকে অন্যটি সিটে কিন্তু আপনারা ভালো পরিমাণের স্পেস পেয়ে যাবেন। এছাড়াও বিদ্যুৎ এবং কি বাচ্চাদের জন্য কিন্তু বাসের সিটের পিছনে একটা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, যাতে করে বাস যদি বেশি ধুলে আপনারা সেটি ধরে বসতে পারবেন। এবং কি বাসের সিট এবং কি বাসের কাউন্টার এই বাসগুলো সার্ভিস সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।